আজ দেখাবো কিভাবে নতুন বাগানিরাও খুব ইজি ওয়েতে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা গোলাপ গাছ পটিং করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা 9 ইঞ্চি সাইজের স্কোয়ার টব। আর টবের নিচে ফুটো করাটা কিন্তু আবশ্যক। এখানে কিন্তু ফুটোর জন্য আলাদা সার্কেল দেওয়া থাকে এই প্লাস্টিক টবগুলোতে। তো আমি এই সার্কেল স্পেসটাতেই ছিদ্র করে নিলাম কেচির অগ্রভাগ দিয়ে। এই যে ছিদ্র হয়ে গেল। এবার এখানে ড্রেনেজ ব্যবস্থার জন্য ভালো থাকে, এজন্য আমি মাটির পাত্রের টুকরো ইউজ করেছি। তো টুকরোগুলো দেওয়ার পরে এখানে বালি দিতে হবে, তাহলে কি হবে নিচের মাটিগুলো জমাট বাঁধবে না আর পানি খুব ইজিলি পাস করবে। এরপর আমি এখানে দিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কিন্তু এক ধরনের জৈব সার। এটা আপনার গাছকে বৃদ্ধিতে হেল্প করবে এবং গাছকে হেলদি করবে, আর গাছে প্রচুর ফুল কুড়ি আনবে এবং ফুলগুলো অনেক হেলদি হবে। এবার আমি এই গাছটির পলিটা কাটবো। তো পলি কাটার ক্ষেত্রে আপনারা অনেকে কেচি দিয়ে কাটেন, এটা কিন্তু ভুল টেকনিক। এই যে আপনারা যে দেখছেন এখানে কিন্তু সেলাই রয়েছে, এই সেলাইয়ের দুই পাশ ধরেই জোরে টানতে হবে, তাহলে দেখবেন পুরো পলিটাই ছিঁড়ে গিয়েছে। এটা কিন্তু খুব ইজি টেকনিক, এভাবে ইজিলি আপনারা পলিটা ছিঁড়তে পারবেন। আর এরপরে এই যে সুন্দরভাবে আমি গাছটাকে বের করে নিচ্ছি। গাছটা বের করার পরে এই গাছের চারপাশে যে শক্ত মাটিগুলো আছে এগুলো একটু একটু করে খুলে নিতে হবে, তাহলে কি হবে আপনার নতুন যে শেকড়গুলো হবে সেগুলো নতুন ঝুরঝুরে মাটিতে খুব সুন্দরভাবে বেরোতে পারবে এবং গাছটা কিন্তু অনেক হেলদি হবে। তো এই যে আমি সুন্দরভাবে চারপাশ থেকে মাটিগুলো ঝরিয়ে নিলাম। এরপর এই মাটিটা আমি টবে দিয়ে দিচ্ছি। টবে দেওয়ার পরে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে নিব। এই ভার্মি কম্পোস্টটা কিন্তু আমি 3 লেয়ারে ইউজ করছি একটা গাছের ক্ষেত্রে। তো এই যে ভার্মি কম্পোস্টটা দিয়ে নিলাম। এই গার্ডেন টুলটাও কিন্তু আমাদের কাছে পাবেন, আর ভার্মি কম্পোস্টটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই যে এবার আমি গাছটাকে বসিয়ে নিচ্ছি। গাছটাকে বসিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউজ করব ভার্মি কম্পোস্ট এবং গোবর সার মেশানো মাটি। তো এই যে মাটিটা দিয়ে নিলাম। আপনারা মাটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছের মাটিতে ভার্মি কম্পোস্ট সামান্য একটু বালি মিক্স করে নিতে পারেন, তাহলে দেখবেন কি মাটিটা ঝুরঝুরে থাকছে এবং পানি দেওয়ার পরে অনেকের মাটি শক্ত হয়ে যায়, সেটা আর শক্ত থাকবে না। তো এই যে আমি আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিচ্ছি আলাদাভাবেও। এখানে কিন্তু মাটিতে অলরেডি ভার্মি কম্পোস্ট মিক্স করাই ছিল, কিন্তু আমি তবুও আরেকটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিলাম গাছটা যেন খুব ভালোভাবে পুষ্টি পায় এই কারণে। তো গাছটা পটিং করার পর কিন্তু প্রথম মাসে কোনো রাসায়নিক সার ইউজ করবেন না, 1 মাস পর থেকে যে কোনো রাসায়নিক সার ইউজ করতে পারেন। আর গোলাপ গাছের জন্য কিন্তু মিনিমাম 3-4 ঘন্টা রোদ আবশ্যক, তাই ভালো রোদ আলো বাতাস পাবে এরকম ছাদ বা বারান্দায় গোলাপ গাছকে রাখতে হবে। আর গোলাপ গাছ কিন্তু রোদ না পেলে গাছে ফুলকলিও আসবে না। তো এই যে আমার পটিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ গাছে পানি স্প্রে করার পালা। এই যে আমি পানি স্প্রেটা করে দিলাম। পানি স্প্রে করার পরে গাছটা কিন্তু আরো সতেজ লাগে। এবার গাছে দিয়ে দিব